হাসিনার আমলে কিন্তু হঠাৎ করে পেট্রোলের দাম বেড়ে গেছে। 80 টাকার পেট্রোলের দাম 120 টাকা, এই বিষয়টা বুঝেন। 125 টাকা হঠাৎ করে মানুষ কিন্তু আপনার ওই আন্দোলন শুরু করে দিল। ওইখান থেকে কত টাকা কমাইলো? মাত্র 5 টাকা কমাইছে, কয়েক পয়সা পর্যন্ত কমাইছে। বুঝতে পারছেন? হাস্যকর। কারণ ওরা ভালো করেই জানে যে আজকে যেমন ওরা আগে থেকেই মানে রাজ্য করছে 3000 টাকা বা 5000 টাকা 2000 টাকা যাই করুক না কেন, তারা আগে থেকেই জানে আমরা এই স্কেলই রাখবো, কিন্তু এর থেকে আমরা ডাবল একটা প্রস্তাবিত করি। দেশের জনগণ তো ওই দেখা যাচ্ছে যে এগুলোই করলে আপনার আন্দোলন আসবেই, আমরা কমাই দিব, জনগণও খুশি, আমরাও খুশি। কথা কি বুঝতে পারছেন? বিষয়টি এরকমভাবে হয়ে গেছে। এখন তো আসলে কোনো সরকারের দোষ দিব না আমরা। সরকার দোষ দিব কেন? আগের সরকার যেভাবে যায় পিছনের সরকার সেভাবেই যায়। এখানে দেখেন আপনার মায়ানমারের যে প্রধানমন্ত্রী, ইয়ং একটা প্রধানমন্ত্রী, সে মোদিকে পর্যন্ত গুনে না। মোদি তাকে ইনভাইট করে, সে উল্টা বলে মোদিকে আমার এখানে আসতে বলো, আমি মোদির সাথে কথা বলবো। আপনি বুঝতে পারছেন? মানে এই দেশ যে পর্যন্ত যুবকদের হাতে না যাবে, ইয়ংদের হাতে না যাবে, সে পর্যন্ত আসলে কখনোই আপনার বৈষম্য দূর হবে না। আর সাথে আপনার কখনো স্মার্টনেস একটা বাংলাদেশ গড়ানো সম্ভব নয়।